কমপ্লেক্স সেন্টেন্সে আছে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। কমপ্লেক্সে ইফ থাকলে সিম্পলে বাই হয়। আবার বলছি, কমপ্লেক্সে ইফ থাকলে সিম্পলে বাই হয়। বাই একটি প্রিপোজিশন। আমরা জানি টু বাদে সমস্ত প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখানে কমপ্লেক্সে ওয়ার্ক হচ্ছে মূল ভার্ব, তাই সিম্পলে বাইয়ের পরে ওয়ার্ক ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ওয়ার্কিং করা হয়েছে, আর কোনো পরিবর্তন নেই। কমপ্লেক্সে ওয়ার্ক ভার্বের পরে যা আছে সিম্পলে তা হুবহু বসে যাবে। তাহলে সিম্পল সেন্টেন্সটি দাঁড়ালো বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। কমপ্লেক্স ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ এর বাংলা অর্থ দাঁড়ায় যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি জীবনে সফল হতে পারো। সিম্পল সেন্টেন্স বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ, যার অর্থ কঠোর পরিশ্রম করে তুমি জীবনে সফল হতে পারো। ইফ যুক্ত ক্লজটি সেন্টেন্সের শেষেও থাকতে পারে, তখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম অংশটুকু সিম্পলে হুবহু তুলে দিব এবং আগের মতো ইফের পরিবর্তে বাই এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বাকি অংশটুকু তুলে দিব। কমপ্লেক্সে আছে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। কমপ্লেক্সে ইফ যুক্ত ডু নট থাকলে সিম্পলে উইদাউট হয়। উইদাউট একটি প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাই ওয়ার্ক ভার্বটির সাথে আইএনজি যুক্ত করে ওয়ার্কিং করা হয়েছে এবং কমপ্লেক্স সেন্টেন্সের বাকি অংশ সিম্পল সেন্টেন্সে হুবহু তুলে দেওয়া হয়েছে। কমপ্লেক্স সেন্টেন্স ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ, যার বাংলা অর্থ যদি তুমি কঠোর পরিশ্রম না করো তুমি জীবনে সফল হবে না। সিম্পল সেন্টেন্স উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ, অর্থাৎ কঠোর পরিশ্রম করা ছাড়া তুমি জীবনে সফল হবে না। কমপ্লেক্স সেন্টেন্স হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান সাকসিড ইন লাইফ। কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট হি ক্যান এই চারটি ওয়ার্ডের পরিবর্তে টু বসিয়ে সিম্পল সেন্টেন্স করা হয়েছে। কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট হি ক্যানের পরিবর্তে সো দ্যাট এবং অন্য যে কোনো সাবজেক্ট থাকতে পারে এবং ক্যানের জায়গায় কুড, মে অথবা মাইট থাকতে পারে। যাই থাকুক, সো দ্যাট থেকে শুরু করে মোট চারটি ওয়ার্ড তুলে দিয়ে টু বসালেই সিম্পল সেন্টেন্সে পরিণত হবে। কমপ্লেক্স হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান সাকসিড ইন লাইফ, অর্থাৎ সে কঠোর পরিশ্রম করে যাতে সে সফল হতে পারে। সিম্পল হি ওয়ার্কস হার্ড টু সাকসিড ইন লাইফ, অর্থাৎ সে জীবনে সফল হতে কঠোর পরিশ্রম করে। কমপ্লেক্স সেন্টেন্স হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হলে সো এর পরিবর্তে টু বসাতে হবে এবং দ্যাট থেকে শুরু করে চারটি ওয়ার্ড গুনে গুনে উঠিয়ে টু বসাতে হবে। এই সেন্টেন্সে যেমন দ্যাট হি ক্যান নট এই চারটি ওয়ার্ডের পরিবর্তে টু বসিয়ে সিম্পল করা হয়েছে। কমপ্লেক্স হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। সিম্পল হি ইজ টু উইক টু ওয়াক এর বাংলা অর্থ সে এত দুর্বল যে হাঁটতে পারে না। কমপ্লেক্স সেন্টেন্স দো হি ওয়ার্কড হার্ড হি কুড নট শাইন। কমপ্লেক্স সেন্টেন্সের দো অথবা অলদো শব্দটির পরিবর্তে সিম্পলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট হয়। এখানে দো শব্দটির পরিবর্তে সিম্পলে ইনস্পাইট অফ বসেছে। কমপ্লেক্সের হি সাবজেক্টের পজেসিভ ফর্ম হিজ বসানো হয়েছে এবং ওয়ার্কড ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত করে কমপ্লেক্সে যা আছে সিম্পলে তা হুবহু তুলে দেওয়া হয়েছে। কমপ্লেক্স সেন্টেন্স দো হি ওয়ার্কড হার্ড হি কুড নট শাইন এর বাংলা অর্থ যদিও সে কঠোর পরিশ্রম করেছিল সে উন্নতি করতে পারেনি। সিম্পল ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড হি কুড নট শাইন, অর্থাৎ কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে উন্নতি করতে পারেনি। কমপ্লেক্স অলদো আই ফেল টিল আই ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে অলদো এর পরিবর্তে সিম্পলে ডেসপাইট বসেছে এবং কমপ্লেক্সের সাবজেক্ট আই এর পজিটিভ ফর্ম সিম্পলে মাই বসানো হয়েছে এবং সর্বশেষ ফেল্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম ফিলের সাথে আইএনজি যুক্ত করে ফিলিং বসানো হয়েছে এবং বাকি অংশ হুবহু বসিয়ে দেওয়া হয়েছে। অথবা এই সেন্টেন্সটির মতো আগের সেন্টেন্সটি যেভাবে আমরা করেছি ইনস্পাইট অফ বসিয়েও সিম্পল করা যাবে। কমপ্লেক্স সেন্টেন্স
When the girl stood by the window, she looked out. সিম্পল করার সময় কমপ্লেক্সের when বা since বা as উঠে যায় এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন এই সেন্টেন্সটিতে কমপ্লেক্সের when উঠে গেছে এবং স্টুড ভার্বের প্রেজেন্ট ফর্ম স্ট্যান্ডের সাথে আইএনজি যুক্ত করে স্ট্যান্ডিং করা হয়েছে এবং দ্বিতীয় ক্লজের সাবজেক্ট শি এর জায়গায় নাউন দ্য গার্ল বসানো হয়েছে। মনে রাখতে হবে সিম্পল সেন্টেন্সে অধিকাংশ ক্ষেত্রেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এই নিয়মে সিম্পল করতে হলে কমপ্লেক্স সেন্টেন্সটির দুটি ক্লজের সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হতে হবে। কমপ্লেক্স when the girl stood by the window she looked out এর বাংলা অর্থ যখন বালিকাটি জানলার পাশে দাঁড়িয়েছিল সে বাইরে তাকিয়েছিল। সিম্পল স্ট্যান্ডিং বাই দ্য উইন্ডো দ্য গার্ল লুকড আউট অর্থাৎ জানলার পাশে দাঁড়িয়ে বালিকাটি বাইরে তাকিয়েছিল। কমপ্লেক্স সিন্স দ্য বয় ওয়ার্কড হার্ড হি শোন ইন লাইফ সিম্পল সেন্টেন্সে সিন্স এবং সাবজেক্ট উঠিয়ে ওয়ার্কড ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত করে ওয়ার্কিং করা হয়েছে এবং দ্বিতীয় ক্লজে হি প্রোনাউনের পরিবর্তে হি এর নাউন দ্য বয় বসানো হয়েছে। কমপ্লেক্স অ্যাজ হি স দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে কমপ্লেক্সের অ্যাজ এবং সাবজেক্ট আগের নিয়মের মতোই সিম্পল সেন্টেন্সে হবে না। এখানে স ভার্বের প্রেজেন্ট ফর্ম সি এর সাথে আইএনজি যুক্ত করে সিং করা হয়েছে এবং বাকি অংশ হুবহু বসিয়ে দেওয়া হয়েছে। কমপ্লেক্স when the lunch was over the lady went away এবারে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সটির দুইটি ক্লজের সাবজেক্ট ভিন্ন। প্রথম ক্লজে সাবজেক্ট দ্য লাঞ্চ এবং দ্বিতীয় ক্লজের সাবজেক্ট দ্য লেডি, সে কারণে সিম্পল করার সময় when উঠে গিয়েছে এবং প্রথম ক্লজের সাবজেক্ট দ্য লাঞ্চ বসে গেছে। এরপর ওয়াজ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে বিং করা হয়েছে এবং বাকি অংশ হুবহু বসে গেছে। মনে রাখতে হবে ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার এই ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত করলে বিং হয়। কমপ্লেক্স সেন্টেন্স অ্যাজ হি ওয়াজ স্মল হি কুড নট ওয়ার্ক এখানে লক্ষ্য রাখতে হবে কমপ্লেক্স সেন্টেন্সটি যদি অ্যাজ বা সিন্স দিয়ে শুরু হয় এবং দুই ক্লজের সাবজেক্ট যদি একই ব্যক্তি হয় এবং প্রথম ক্লজে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব থাকলে সিম্পল করার সময় বিকজ অফ দিয়ে শুরু হয়। এখানে প্রথম ক্লজের সাবজেক্ট হি এবং দ্বিতীয় ক্লজের সাবজেক্টও হি, অর্থাৎ দুটি ক্লজের সাবজেক্ট একই ব্যক্তি এবং প্রথম ক্লজে অক্সিলারি ভার্ব ওয়াজ রয়েছে, তাই সিম্পলে বিকজ অফ দিয়ে শুরু করতে হয়েছে। এরপর সাবজেক্ট হি এর পজেসিভ হিজ বসানো হয়েছে এবং ওয়াজের সাথে আইএনজি যুক্ত করে বিং করা হয়েছে এবং বাকি অংশ হুবহু তুলে দেওয়া হয়েছে। এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট আই থাকলে সিম্পলে বিকজ অফ মাই বসে, সাবজেক্ট উই থাকলে বিকজ অফ আওয়ার, সাবজেক্ট ইউ থাকলে বিকজ অফ ইয়োর, সাবজেক্ট হি থাকলে বিকজ অফ হিজ এবং সাবজেক্ট দে থাকলে বিকজ অফ দেয়ার বসে। কমপ্লেক্স অ্যাজ হি ওয়াজ স্মল হি কুড নট ওয়াক এর বাংলা অর্থ যেহেতু সে ছোট ছিল সে হাঁটতে পারত না। সিম্পল বিকজ অফ হিজ বিইং স্মল হি কুড নট ওয়াক ছোট হওয়ার কারণে সে হাঁটতে পারত না। কমপ্লেক্স অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট গো টু স্কুল আগের মতোই সিম্পল সেন্টেন্স বিকজ অফ দিয়ে শুরু, হি এর পজেসিভ হিজ, ওয়াজের সাথে আইএনজি যুক্ত করে বিং এবং বাকি অংশ হুবহু বসিয়ে দেওয়া হয়েছে। নিচের সেন্টেন্সের মতো সিম্পলে পরিণত করা যায়, যেমন বিকজ অফ হিজ এরপর ওয়াজের সাথে আইএনজি যুক্ত না করে ইল শব্দটি নাউন ইলনেস করে বাকি অংশ হুবহু বসিয়ে সিম্পল করা হয়েছে। কমপ্লেক্সে রিলেটিভ প্রোনাউন হু, হুইজ, দ্যাট থাকলে এগুলো সিম্পলে উঠে যায় এবং হু বা হুইজ বা দ্যাটের পরে যে মূল ভার্ব থাকবে তার সাথে আইএনজি যোগ করে বাকি অংশ তুলে দিলেই সিম্পলে পরিণত হয় সেন্টেন্সটি। এই সেন্টেন্সটি লক্ষ্য করি, A newspaper is a medium which gives us knowledge এই কমপ্লেক্স সেন্টেন্সটির মাঝে হুইচ আছে। সিম্পল সেন্টেন্সে হুইচ তুলে দিয়ে হুইচের পরে ভার্ব গিভের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে এবং বাকি অংশ বসে গেছে, অর্থাৎ সিম্পল হয়েছে আ নিউজ পেপার ইজ আ মিডিয়াম গিভিং আস নলেজ। কমপ্লেক্স দে স আ শিপ দ্যাট ওয়াজ কামিং টু দেম
সিম্পল করার সময় দ্যাট উঠে গেছে এবং দ্যাটের পরে ভার্ব কামের সাথে আইএনজি যুক্ত হয়ে কামিং হয়েছে, যদিও কমপ্লেক্স সেন্টেন্সটিতে কাম ভার্বের সাথে আইএনজি যুক্ত হিসেবেই রয়েছে। এরপর বাকি অংশ বসে যাবে। কমপ্লেক্স সেন্টেন্স, হি ইজ আ গুড বয়। এই ধরনের সেন্টেন্সে এ বা অ্যান এর পরে অ্যাডজেক্টিভ থাকে এবং একটি নাউন থাকে। এখানে গুড শব্দটি অ্যাডজেক্টিভ এবং বয় শব্দটি নাউন। সিম্পল করার সময় এই শব্দটির আগের অংশ হি ইজ বসে গেছে, এরপর এই শব্দটির পরে নাউন বয় বসেছে। বয় শব্দটি ব্যক্তি হওয়ায় হু ব্যবহার করা হয়েছে, বস্তু হলে হুইচ বা দ্যাট বসতো এবং টেন্সটি প্রেজেন্ট টেন্স হওয়ায় অক্সিলারি ভার্ব ইজ ব্যবহার করা হয়েছে। এরপর অ্যাডজেক্টিভ গুড বসে গেছে, অর্থাৎ হি ইজ আ বয় হু ইজ গুড। কমপ্লেক্স, আ লেজি ক্যাট কেম হিয়ার ইয়েস্টারডে। আগেরটির মতোই এই শব্দটির পরে নাউন ক্যাট এবং ক্যাট ব্যক্তি না হওয়ায় রিলেটিভ প্রোনাউন হুইচ ব্যবহার করা হয়েছে এবং টেন্সটি পাস্ট টেন্স হওয়ায় ওয়াজ বসেছে। এরপর অ্যাডজেক্টিভ লেজি বসিয়ে বাকি অংশ হুবহু বসে গেছে, অর্থাৎ এ লেজি ক্যাট এই শব্দগুলোর পরিবর্তে শুধুমাত্র এ ক্যাট হুইচ ওয়াজ লেজি এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে সিম্পলে। কমপ্লেক্স সেন্টেন্সে ছোট সময় বুঝালে সিম্পলে অ্যাট বসবে। কমপ্লেক্স সেন্টেন্সে বড় সময় বুঝালে সিম্পলে ইন বসবে এবং বয়সের উল্লেখ থাকলে অ্যাট দ্য এজ অফ বসবে। কমপ্লেক্স, হোয়েন ইট ওয়াজ নাইট আই হার্ড আ সাউন্ড। কমপ্লেক্স সেন্টেন্সটিতে নাইট শব্দটি ছোট সময় বোঝাচ্ছে, তাই সিম্পলে হোয়েন ইট ওয়াজ ভ্যানিশ হয়ে নাইটের আগে অ্যাট বসেছে এবং বাকি অংশ হুবহু বসে গেছে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সটি দাঁড়ালো অ্যাট নাইট আই হার্ড আ সাউন্ড। কমপ্লেক্স সেন্টেন্স, হোয়েন ইট ওয়াজ উইন্টার আই ওয়েন্ট টু খুলনা। উইন্টার বড় সময় নির্দেশ করে, তাই সিম্পলে হোয়েন ইট ওয়াজ ভ্যানিশ হয়ে উইন্টারের আগে ইন বসেছে এবং বাকি অংশ হুবহু বসে গেছে। কমপ্লেক্স সেন্টেন্স, হোয়েন হি ওয়াজ 5 হি ওয়েন্ট টু স্কুল। যখন তার বয়স ছিল 5 বছর তখন সে স্কুলে গিয়েছিল। এখানে 5 বয়স নির্দেশ করছে, তাই সিম্পলে হোয়েন হি ওয়াজ ভ্যানিশ হয়ে 5 সংখ্যাটির আগে অ্যাট দ্য এজ অফ বসিয়ে বাকি অংশ হুবহু বসে গেছে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সটি দাঁড়ালো অ্যাট দ্য এজ অফ 5 হি ওয়েন্ট টু স্কুল, যার বাংলা করলে দাঁড়ায় 5 বছর বয়সে সে স্কুলে গিয়েছিল। কমপ্লেক্স সেন্টেন্স, হোয়েন ইট ওয়াজ রেইনিং হি ওয়েন্ট টু স্কুল। হোয়েন বা হোয়াইল শব্দটির পরে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে সিম্পল করার সময় অ্যাট দ্য টাইম অফ হয়। এই কমপ্লেক্স সেন্টেন্সটিতে হোয়েনের পরে ইট ওয়াজ রেইনিং যেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স নির্দেশ করছে, সে কারণে সিম্পলে হোয়েন ইট ওয়াজ ভ্যানিশ হয়ে অ্যাট দ্য টাইম অফ হয়েছে। এরপর ভার্ব রেইনিং থেকে শুরু করে বাকি অংশ বসে গেছে। কমপ্লেক্স সেন্টেন্স, হোয়েন আই ওয়াজ ইটিং হি কেম হিয়ার। এই কমপ্লেক্স সেন্টেন্সটিতে আই ওয়াজ ইটিং যেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স নির্দেশ করে, তাই সিম্পল সেন্টেন্স অ্যাট দ্য টাইম অফ দিয়ে শুরু হয়েছে। এরপর আই সাবজেক্টের পজিটিভ মাই বসানো হয়েছে এবং ভার্ব ইটিং থেকে শুরু করে বাকি অংশ বসে গেছে। কমপ্লেক্স সেন্টেন্সটি যদি ইট ইজ হুইচ বা ইট ইজ হু বা ইট ইজ দ্যাট থাকে তাহলে উঠে যাবে এবং আগে পরের শব্দগুলো বসে যাবে। যেমন এখানে ইট ইজ এবং হুইচ ব্যতীত বাকি শব্দগুলো অর্থাৎ হেলথ ইজ ওয়েলথ বসে সিম্পলে পরিণত হয়েছে। কমপ্লেক্স সেন্টেন্স, ইট ইজ নলেজ হুইচ ইজ পাওয়ার। এই সেন্টেন্সটিতেও ইট ইজ এবং হুইচ ভ্যানিশ হয়ে নলেজ ইজ পাওয়ার এভাবে সিম্পল সেন্টেন্সে পরিণত হয়েছে। কমপ্লেক্স সেন্টেন্স, আই নো হোয়াট হিজ নেম ইজ। কমপ্লেক্স সেন্টেন্সটিতে হোয়াট এবং ইজ ভ্যানিশ করে সিম্পল করা হয়েছে, যেমন এখানে হোয়াট এবং ইজ ভ্যানিশ হয়ে আই নো হিজ নেম সিম্পলে পরিণত হয়েছে। কমপ্লেক্স সেন্টেন্স, টেল মি হোয়াট দ্য ট্রুথ ইজ। এখানেও হোয়াট এবং ইজ ভ্যানিশ হয়ে টেল মি দ্য ট্রুথ সিম্পল সেন্টেন্সে পরিণত হয়েছে। কমপ্লেক্স সেন্টেন্স, আই নো হোয়ার হি ওয়াজ বর্ন।
হোয়ার হি ওয়াজ বর্ন এর পরিবর্তে হিজ বার্থ প্লেস বসিয়ে সিম্পলে পরিণত করা যায়। যেমন এখানে আই নো এর পরের অংশ হোয়ার হি ওয়াজ বর্ন এর পরিবর্তে হিজ বার্থ প্লেস বসিয়ে সিম্পল করা হয়েছে। সুতরাং সিম্পল সেন্টেন্সটি দাঁড়ালো আই নো হিজ বার্থ প্লেস।